We wanted them to really grovel, to steal a phrase. ভারতকে আমরা মাটিতে নামাতে চেয়েছি। টেস্টে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ এমন অপমান করলে না হয় মানা যায় কিছুটা, কিন্তু যে দেশটা ক্রিকেট খেলে এই খবরই অধিকাংশ মানুষ জানে না, সে আইসল্যান্ড যখন ভারতকে বিদ্রূপ করে অপমান করে, তখন সে অপমানে ভারতের কি মুখ লুকানোর জায়গা পাবার কথা? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে রীতিমতো অপদস্থ হতে থাকা ভারতের কোচকে আইসল্যান্ডও চাকরি দেবে না, এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গৌতম গম্ভীর ও ভারতকে খোঁচা দিয়েছে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড। টানা 12 বছর ঘরের মাঠে টেস্ট সিরিজে অপরাজিত থাকার পর গত এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো হোয়াইট ওয়াশের পথে এখন ভারত। সেটিও না হয় মানা যেত, কিন্তু টেস্টের চতুর্থ দিনে বোর্ডে যথেষ্ট রান থাকার পরেও দক্ষিণ আফ্রিকা ইনিংস ঘোষণা করছিল না। এর ব্যাখ্যা হিসেবে দক্ষিণ আফ্রিকার কোচ বলেছেন, তারা ভারতকে মাটিতে অবনমিত করতে ইচ্ছে করেই দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন। দক্ষিণ আফ্রিকা কোচের এমন অপমানসূচক মন্তব্যে বেশ জোরে সোরেই খোঁচা লাগার কথা ভারতের। মরার ওপর খাড়ার ঘা এবার ক্রিকেটে অপরাজিত এক নাম আইসল্যান্ডের তরফ থেকে। এখনো আইসিসির সহযোগী সদস্য দেশের মর্যাদা না পাওয়া আইসল্যান্ড ক্রিকেট বিদ্রূপ করে লিখেছে, গৌতম গম্ভীরের মতো কোচকে তারাও চাকরি দেবে না, কেননা গত এক বছরে ঘরের মাঠে দ্বিতীয়বার হোয়াইট ওয়াশ হতে যাচ্ছে গৌতম গম্ভীরের ভারত। অন্যদিকে আইসল্যান্ড এবছর 75% ম্যাচই জিতেছে। কথায় আছে, হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে। ভারতের অবস্থাও এখন তাই। টেস্ট ক্রিকেটে এমনিতেই চরম দুর্দিন পার করছে ভারত। ঘরের মাঠে স্পিন সহায়ক পিচের ফাঁদে পড়ছে নিজেরাই। সেখানে দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে পুচকে আইসল্যান্ড সবাই যেভাবে পারছে সেভাবেই অপমান করছে তাদের। সেই সিরিজের পর আইসল্যান্ডের ভাষ্যমতে তাদের কোচ হতেও যিনি অযোগ্য, সেই গৌতম গম্ভীরকে ভারত চাকরিতে রাখে কিনা সেটি এখন দেখার বিষয়। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।